এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাক জানাচ্ছি ঈদ মোবারক। সকাল সকাল নিন্দ থেকে উঠা দেখি গরু ডুব দিয়া গাছের সাথে বেঁধা থসে। আর এইদিকে আমার খালাতো বোনের রান্না শখ হতে গরুর রান্না ঢিস খাবে, সেই জন্য গরুর কাছে যাতে আর গরু মাথা ইঙ্কে করিচ্ছে। তো চলে যাচ্ছে নানির বাড়ির, কারণ আমাকে কুরবানি নানিকে সাথে দেওয়া হয়। খালি যে আমরা আছি তা লয়, সাথে মুরগির বাচ্চাকে বান্ধা লিয়ে যাচ্ছি। আর বাড়ির খালি গরুটাই পড়া আছে। ঈদের দিনে সিমাই না রানলে আর না খেলে মনে হয় ঈদটা পালনই হবার চায় না। তো সকালে উঠাই ম্যামি আগে সিমাই জাল ডালিছে আর পায়ের জাল ডালিছে, আর এইদিকে চাউলের আটা সিদ্ধ করে দিছে। তার কারণ হচ্ছে রুটি বানাবে। কুরবানি ঈদত আবার গোস্তর সাথে রুটি না হলে হয় না। এই জন্য ঈদের দিনে সকালে সবার আগে সব কাম কাজ শেষ করা, তারপরে সিমাই রান্দা এই রুটি বানাবার লাগে সবাই। তবে আমি জানি না আর কোন জায়গায় কি করে। কিছু রুটি বানানো শেষ হয়ে গেছে, সেই জন্য হাসার পাড়ত চলে যাচ্ছে আমার নানি রুটি ভাজবে। সেই জন্য এদিকে এলা কাম করতে করতে দেখি মাঠের নামা শেষ করে আসা সবাই গরু জবা করেছে। আর আমরা সবাই মিলে কিন্তু এই গরুর গোস্ত কাটিছি, কারণ এই কুরবানির গোস্ত কাটারও কিন্তু একটা আনন্দ মজা হয়। এদিকে আমার নানা মামা আবু গরুর চামড়া খুলিচ্ছে, তাতে আবার আমার খালাতো বোনের রান্না শখ হলো উইও না খুলবে। গরুর চামড়া খুলা গরুর রান কাটা দিয়েছে। আমার খালাতো বোনক করছে না বাড়িতে লিয়ে যা। আমার খালাতো বোন এমন উষ্টুঙ্গি যে লিয়ে যাওয়ারই বাড়িচ্ছে না। কোন রান দড়ি দিয়ে বান্ধা রানোর থেকে গোস্ত খোসাবার। এইদিকে আমরা বটিলে বসে আছি কখন গোস্ত কাটমু। তো এই দেখেন অবশেষে গোস্ত কাটা শেষ। গোস্ত কাটা শেষ হলে কি হচ্ছে, হাড্ডি তো আছে। এখন এই হাড্ডি আমার নানা আর মামা মিলা কাটিচ্ছে। খালি কাম করলেই হবে, খাওয়াও তো লাগবে। এখন খাওয়ার জন্য পাল্লাত করে গোস্ত তুলিচ্ছে। আবার ভাবেন না যে কাঁচা গোস্ত খাবে নাকি, রান্দাই খামো, রান্দার জন্যই তুলিচ্ছে পাল্লাত করে। দিকে আমি করছি বাবা এত বড় পাল্লা আমি মাজাত করে লিয়ে যাওয়া পারবো না, আমি ধুবারও পারবো না। সে না পারে আমার খালাতো বোন বা ধুবার লিয়ে যাচ্ছে কলের পার। ট্যাপ ছাড়া দিয়ে গোস্ত ধুবার লাগিছে। আমি করছি তুকে খেলে কাজের বিটি রহিমে লাগিচ্ছে। যাই হোক, গোস্ত ধোয়ার পরে এদিকে দেখি সবগুলো রুটি বানানো শেষ আর রুটি ভাজাও শেষ। আমার কাছে আবার এই চাউলের রুটিটা ভালো লাগে না, খুব কম খাই চাউলের রুটি। আর এইদিকে গরুর গোস্ত দিয়ে দিচ্ছে আমার মামি কেটে লওয়া পেস্ট। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা। যেরকম গোস্ত সেই রকমই তো আদা রসুন বাটা দেওয়া লাগবে, তাই লয়। দিয়ে দিচ্ছে কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছে সাদা ফল, কালো ফল, দারচিনি। আর এখন দিয়ে দিচ্ছে কিছু গোটা জিরা, আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া। আর জিরা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে হলদির গুঁড়া, দিচ্ছে সুগান পত্তার গুঁড়া, দিয়ে দিচ্ছে লবণ। লবণ কিন্তু প্রথমে কোটাত বেশি আসলো না, পরে কিন্তু আবার দিয়ে দিছে। আর এখন দিয়ে দিচ্ছে তেল, কিছুটা সয়াবিনের তেল দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে কিছুটা সরিষার তেল। আর সবার শেষে দিয়ে দিল কয়েকটা সুগান পত্তা গোটা। এখন লাড়কি দিয়ে গোস্ত গুলা ভালো করে লেড়া হাসালত তুলে দিমু। লাড়কি আমি লড়াবার পারিচ্ছি না, আমি আবার কি লেড়া দেবো গোস্ত। যাই হোক, এই দেখেন হাসালত গোস্তর বাল্লা তুলে দিছি। এখন একটা ঢাকন দিয়ে গোস্ত ঢাকা দিমু। হাসালত জাল লাগা দেওয়ার কিছুক্ষণ পরে আবার আমার মামার গোস্তর ঢাকন ছড়া দিচ্ছে, তার কারণ হচ্ছে লেড়া দেওয়া লাগবে। বাবারে বাবা, এই লেড়া দেওয়া দেখে ভাবনু কি যে কষ্ট, এতগুলা গোস্ত লেড়া দেওয়া। তো গোস্ত লেড়া দিয়ে আবার ঢাকন দিয়ে থুবে। এই দেখেন কিছুক্ষণ পরে গোস্তর থেকে পানি বের হয়েছে। লাড়কি বা একটা খুন্তা দিয়ে গোস্ত গুলা লেড়া দিচ্ছে আমার মামি। আর গোস্তর কালারটা কিন্তু সে আছে। আর গোস্তর বলক আসার কিছুক্ষণ আগে কিন্তু 4-5টায় যে এরকম নলি দিয়ে দিছে। এই নলি খেতে কিন্তু ভালোই মজা লাগে। এই গোস্ত রান্দাত কিন্তু কোনো প্রকারের কোনো পানি দেওয়া হয়নি। গোস্তর থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই করলে গোস্ত একদম হয়ে গেছে। কারণ যখন বেশি গোস্ত রান্দা হয় তখন কিন্তু আলাদা করে পানি দেওয়া লাগে না। তো গোস্ত রান্দা আর কি হয়ে গেছে, এখন নামা নিমু। আর আজকের এই ফুল ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।